বন্ধুরা, আরেকটি মেসেজটা হলো যে আমরা এই সময় কিন্তু অনেকেই কিন্তু আমরা যাকাত আদায় করব। আ আমরা অনেকেই যাকাত আদায় করি। বিশেষ করে ধনীরা যদি পরিপূর্ণভাবে যদি যাকাত যদি আদায় করে তাহলে আমাদের মুসলমানদের মাঝে কিন্তু কোনো গরিব থাকে না। হ্যাঁ? তো অতএব আপনারা যারা যাকাত আদায় করবেন বা করেন, প্রতিনিয়ত কইরা থাকেন, আসলে এটা খন্ড আকারে যদি যাকাতটা আদায় না করে একত্রিত যদি যাকাতটা যদি আদায় করতে পারে সবচাইতে বেটার হয়, সবচাইতে ভালো হয়। তার কারণ হলো দেখা যায় যে আমাদের ১০ লাখ টাকা জাকাত আসছে। হ্যাঁ? এই জাকাতটা যদি আমি আ এটা হয়তো আমি আ আ খন্ড আকারে আমরা এটা যদি না আদায় করি, না আদায় করে যদি এই ১০ লাখ টাকা দিয়ে যদি আমার আত্মীয়স্বজন, আমার ফ্যামিলির মাঝে যদি কেউ যদি গরিব থাকে, হ্যাঁ? আমার ফ্যামিলির মাঝে কিংবা আমার আত্মীয়স্বজনের মাঝে কিংবা বোনের ছেলের অনেক বোন আছে, বোনদের ছেলের মাঝে কিংবা বোন জামাই আছে। এরকম অনেকে আছে যে তারা হয়তো টাকা পয়সার জন্য বিজনেস করতে পারতেছে না কিংবা কোনো কিছু করতে পারতেছে, তারা স্বাবলম্বী হইতে পারতেছে না। তো দেখা যায় যে আপনি ১০ লাখ টাকা আপনার জাকাত আসছে, সেই টাকাটা আপনি এটা খন্ড আকারে না দিয়া এই টাকাটা আপনার সেই আত্মীয়-স্বজন যারা নিকট আত্মীয় যারা আছে তাদের মধ্যে একজনকে যদি দিয়া দেন তাহলে সেও স্বাবলম্বী হয়ে গেল। দেখা যায় আগামীতে সে নিজেই জাকাত দিতে পারলো। হুম? তো অতএব যদি আপনার আত্মীয়-স্বজনদের মাঝে না থাকে তাহলে আপনার মানে প্রতিবেশীর মাঝে দেখেন, নিকট আত্মীয়ের মাঝে, দূরাত্মীয়ের মাঝে দেখেন কিংবা প্রতিবেশীর মাঝে দেখেন এবং গ্রামের মাঝে দেখেন। নাহলে এই সমাজের মাঝে দেখেন, গ্রামের মাঝে দেখেন। এইভাবে নির্বাচন করে আপনি যদি আপনার এই টাকাটা যদি একটা লোককে যদি আপনি যদি দেন তাহলে দেখা যায় কি সে তার বিশাল একটা কাজ হয়ে গেল, সেও স্বাবলম্বী হয়ে গেল, তাই না? তো অনেকে হয়তো বলতে পারেন যে আমার আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে যদি জাকাত দিই, তারা কি জাকাত নিবে? তারা জিনিসটা কেমন মনে করতে পারে যে জাকাতটা দিল, জাকাত বিষয়টা। আসলেও আপনি জাকাত দিবেন তাকে কথা বলবেন কেন? হ্যাঁ? যদি আত্মীয়-স্বজন হয় তাকে জাকাত বলার দরকার নাই। হ্যাঁ? তাকে আপনি বলতে পারেন যে, এটা আমি আপনাকে দিলাম, আপনি এটাতে ব্যবসা-বাণিজ্য করেন। এটা জাকাত বলার উল্লেখ করার দরকার নাই। যেহেতু উল্লেখ করতে গেলে সে ছোট হইতে পারে কিংবা তাকে ছোট করা হইতে পারে, মনে করতে পারেন, তাহলে সেটা করার দরকার নেই। যেমন আত্মীয়-স্বজন, এখন আপনি আপনার বোনের ছেলেকে দিবেন, এটা তো আপনি জাকাত বইলা দিতে পারবেন না। দেখা যায় আপনার ছোট ভাইকে আপনি দিলেন, হ্যাঁ? হয়তো তাকে জাকাত বইলা দিতে পারবেন না। তাহলে সেটা বলার দরকার নেই। আপনি তাকে বলতে পারেন যে, "এটা তোমাকে দিলাম, তুমি এটাতে ব্যবসা-বাণিজ্য করো, করে তুমি সাইন আপ হও, তুমি ডেভেলপ হও, তুমি একটা কিছু হও, সেটা আমি চাই।" এভাবে তাকে একটা সহযোগিতা করলেন। আর এটা খন্ড আগে কইরা দিলে কি হয়? এটা আসলে কোনো ফায়দা পাওয়া যায় না। দেখা যায় আপনার ১০ লাখ টাকা জাকাত অনেকেরই আসে। তারা ১০ লাখ টাকা জাকাত তো আদায় করেই না। দেখা যায় লোক দেখানোর জন্য ১-২ লাখ টাকার কাপড় কিনা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনরে দিচ্ছেন। এতে করে আসলে কোনো ফায়দা নাই। গরিবই থাইকা যায়। সে আর স্বাবলম্বী হইতে পারে না। তো অতএব আমরা মুসলমান হইলাম বাদশার জাতি, হ্যাঁ? আমরা হইলাম বাদশার জাতি। অতএব আমরা চাই আমরা নিজেরাও স্বাবলম্বী হব এবং পাশাপাশি অন্যদেরকেও স্বাবলম্বী করব। অতএব আসেন আমাদের আশেপাশে যারা আছে, আমরা যারা জাকাত আদায় করি, জাকাত আদায় করি, ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব অন্ততপক্ষে জাকাতটা খন্ড আকারে না দিয়া আমরা একত্রিত করে আমাদের আত্মীয়-স্বজন কিংবা আমাদের নিকট আত্মীয় মাঝে যারা এরকম অসহায় আছে, দুস্থ আছে, তাদেরকে আমরা সেই টাকাটা এককালীন এককভাবে দিব, যেন সেই টাকাটা যেন ব্যবসা-বাণিজ্য করে যেন সে যেন স্বাবলম্বী হইতে পারে। মুসলমান বাদশার জাতি, মুসলমান বাদশাহী করবে। এটিই আমরা চাই। আমরা নিজেরাও স্বাবলম্বী হব, আরেকজনকে স্বাবলম্বী করব। তো বন্ধুরা, আমার আজকের এই আলাপ আলোচনা এতটুকুই ছিল। আমার কথাবার্তা হয়তো আলাপ আলোচনার মাঝে অনেক ত্রুটি বিচ্যুতি হইতে পারে। সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ছোট মানুষ তো অনেক সময় অনেক কিছুই বলতে চাই, কিন্তু বলতে পারি না। নিজ দায়িত্বে আজকে এই কথাগুলা বললাম। যদি এরপরও যদি আমার কথাবার্তা আলাপ আলোচনার মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয়ে থাকে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের